এই 51 বছর ধরে খালি গানই তো গাচ্ছি। বয়স কবে যে হয়ে গেছে তা আমিও ঠিক পালাম না। উপর দিয়ে যতই কালা দেখা যাক না কেন, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। মৃত্যুর ঘন্টা বেজে গেছে। কতদিন ঈশ্বর রাখবেন আপনাদের কাছে তা তো আর জানি না। তবে যারা এত সুন্দর করে, এত সুসজ্জিত করে এই অনুষ্ঠান উত্তর তার শ্রীবৃদ্ধির দিকে নিয়ে গেছেন, এবং এই অনুষ্ঠান যারা প্রথমে স্থাপিত করেছিলেন, হয়তো অনেকে এখন নেই, সেই পবিত্র আত্মাদের প্রতি এবং বর্তমান যারা এটাকে ধরে এই সনাতনী সংস্কৃতিকে রক্ষা করছেন, আমি তাদের প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি যখন এসেছিলাম তখন এই মন্দির হয় নাই। মন্দির দেখে আমি আরো আনন্দ পেলাম। এই মন্দির করবার জন্য যিনি জমি দান করেছেন, খুব সম্ভব নাম দেখলাম কাঞ্চন বিশ্বাস, তাই তো? হ্যাঁ, ঠিক বলছি তো? যে মা এখানে হরি মন্দিরের জন্য জমি দান করেছেন, সেই মা কিন্তু অমরত্ব লাভ করলেন। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়, যার কাছে কবি গান শিখেছি, তিনি বলতেন সাম দান ভেদ দণ্ড, এই চারজন ব্যক্তি সমাজে বেঁচে থাকে। সাম মানে সমজ্ঞানে যে সবাইকে ভালোবাসতে জানে, যার মধ্যে ব্রহ্মজ্ঞান হয়েছে, যার মধ্যে কোনো জাতপাত বর্ণ বৈষম্য এগুলো কিছু নেই। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা বিশ্ব প্রকৃতিকে তিনি ভালোবাসতে পারেন। যেমন স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে গাছেরও জীবন আছে। গাছ কাটলে গাছ কাঁদে, যন্ত্র দিয়ে গাছের কান্না শোনা যায়। স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে। যারা সবাইকে সমজ্ঞানে ভালোবাসে, একে বলে সাম্যবাদী, সাম। আর যিনি দান করেন, সাম দান, তাকে মানুষ মনে রাখে। আজকে কাঞ্চন দেবী তিনি কিন্তু অমরত্ব লাভ করলেন। এখানে কাঞ্চন মঞ্চ করা হয়েছে, হয়তো এমন একদিন আসবে ওই হরি মন্দিরের পাশেই কাঞ্চন দেবীর জন্য হরিভক্তরা একটা ছোট মন্দির করে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাবে। টাকা পয়সা অনেকের থাকে, কোটি 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 টাকা, ওরে টাকা, খালি টাকা, ডাইনে টাকা, বাই টাকা, টাকা টাকা, তবু লাগে টাকা, আরো চাই টাকা। তারপরে এমন চাওয়া চাই, চাইছেন যদি ওই চিংড়ি মাছটা ধরে, আমরা ওই দেশে বলতাম দুগজ, কেউ বলে চারো, বুঝতে পারো নাকি? ওর হচ্ছে আঞ্চলিক নাম চাই। ওতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। বাড়ি এক কায়দা, একবার ঢুকে যাওয়া, বেরোতে পারবো না। যত বেশি চাই ওতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। অন্যায় ভাবে অর্থ উপার্জন করবে, ধরা পড়বে, জেলে ধরে নিয়ে যাবে। বেশি চাহিদা ভালো না। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম। আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় জীবনে যেটুক পেয়েছি, এরপরেও যদি ভাবি আরো চাই, আমি চাই, তাহলে আর বেরোবার কায়দা নাই। অনেক দিয়েছেন আপনারা, অনেক, কত আমি পাবার উপযুক্ত না। একটা মানুষের কত লাগে রে মশাই, কি কত লাগে নাকি?
জিজ্ঞেস করেন এরা যখন বায়নার কথা বলে, আমি বললাম তোমরা কয় টাকা দিতে পারবা না তাই কও। শুনে দেখেন কমিটির ছেলেপেলেদের কাছে, তোমরা কি দিয়ে খুশি হবা, আমি যাবানি। গান তো 51 বছর পর্যন্ত গেয়েছি, এই ভারতবর্ষেই এক পালা গান 3 লক্ষ টাকায়ও গাইছি, ভারতের বাইরে বিদেশে এক পালা গান 6 লক্ষ টাকায়ও গাইছি। এই তো কয়েক মাস আগে লন্ডন থেকে এলাম, আবার যাবো আমেরিকায়। তা আপনাদের আশীর্বাদে তো কম পাই নাই। এখন যদি খালি কই টাকা 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 টাকা, একটা বাক্যেরও তো ফুলের স্টপ আছে নাকি, আছে না? জীবনেরও একটা ফুলের স্টপ দিতে হয়, বেশি চাওয়া ভালো না। অনেকের টাকা আছে, কিন্তু কাঞ্চন দেবী অমর হয়ে থাকবেন, তিনি জমি দান করেছেন হরি মন্দিরের জন্য, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আর পরের দুটি বেশি ভালো না, সাম দান ভেদ। আর এক ধরনের মানুষ আছে দেখবেন সমাজে খালি ভেদ বুদ্ধি, ভেদ ঘটায়। এই গ্রামেও আছে, আপনাকে পাড়ায়ও আছে, দেখবেন ভালো কাজ করতে যাবেন উনি যে বাবা ঢুকিয়ে দেবেন না, অতি পারে না, ওই বিশ্বাসের মধ্যে রাখলে আমি নাই, ওই মন্ডল থাকবে কেন, গন্ডগোল বাধাই দেবে। অসীম সরকারের বায়না করা যাবে না, কেন ও বিজেপির এমএলএ। আরে অসীম সরকার কি এমএলএ হয়ে গান গায় নাকি? যখন গান গাইতে আসে তখন তার কোনো রাজনৈতিক কথা থাকে না রে, তখন সে শিল্পী, কবি। আমারে আগামীকাল যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমার বাড়ি একটু কবি গান দেবো, আমি যাই দম্বের গাওয়া গাবো। একই, আমি তো কবি গান গাতে যাব, তাহলে কবি তো আমি। আমার কি এমএলএ হয়ে পরিচয় করতে হয়েছে, না আমি আগের থেকে পরিচিত ছিলাম? কি ছিলাম আপনাদের কাছে বলেন? তার আগে আপনারা অসীম সরকারকে চেনেন না? কথা কন না কেন, চেনেন না? জোরে বলেন। বিশ্বের যেখানে যেখানে বাঙালি আছে, বিশ্বের তার 80% বাঙালি, কম বললাম। এখন ফোনের মধ্যে মনের মধ্যে খালি গুতোগুতি করে, এখন তো আরো মিডিয়ার যুগ নাকি? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে গন্ডগোল বাঁধানো এক দলের মানুষ আছে, ভেদ। এই ভেদ বুদ্ধি আমরা কই না, নারদ, এই নারদ লাগাতে এসো না, বুঝলে? তারাও মানুষ মনে রাখে। ছিল গ্রামে একজন, শালা মরিছে বাঁচিছি, গ্রামটা জ্বালায় খাইছি, ঠিক কিনা? আর দণ্ড, আমরা যদি ফাটাকেষ্টর নাম কই তাহলে সবাই চেনবেন। উল্টো ডাঙার ফাটাকেষ্ট, মানুষের সামনে দাঁড়াইয়ে তোলাতুলি করিয়ে না, সরে যাও, একদম সামনে দাঁড়াবা না, সেটিং করে দিয়ে হ্যাঁ গান শোনো, ওখানে লেটিং করবা না মোটে। দেখেন যাদের দণ্ডবল ছিল, আশারাম ঢেকি, আমরা যদি শান্তিপুর যাই ওখানে গিয়ে দেখি তিনি ঢেকি নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ঢেকি দিয়ে মারিয়ে ফেলিছে, ঢেকি দিয়ে বাড়ি দিয়ে ব্রিটিশের সেনাদের মারছে, বেঁচে আছে। বড় বড় লাঠিয়াল ছিল, নীলকান্ত সর্দার, বড় বড় লাঠিয়াল, তারা কিন্তু মরেনি, তারাও মানুষের মধ্যে বেঁচে থাকে। তাহলে প্রথম দুটো হচ্ছে সাম আর দান। আমরা চেষ্টা করব সমজ্ঞানে সবাইকে ভালোবাসার। আর আমার কথা শুনবে কে, যা আরম্ভ হয়েছে তার কইয়ে লাভ নাই, এই ধর্ম নিয়েই শেষ হবে আর কি। এই ধর্ম ধর্ম করে, ধর্ম না হলেও তো চলে না। আর এই ধর্মের জন্যই যারা ধর্ম প্রচার করেছিলেন, যারা ধর্ম স্থাপন করেছিলেন, সংস্থাপন করেছিলেন, তারা কিন্তু ভাবেননি যে ভবিষ্যতে এই ধর্মের দ্বারায় মানুষে মানুষে হিংসা, দেশ, খুনোখুনি, মারামারি, কাটাকাটি, বাড়ি পোড়াপুরি, ধর্ষণ এগুলো হবে, তারা কখনো ভাবেনি। আমি এখনো বলি, সবাইকে বলি, সবাই আপনারা সমানভাবে সবাইকে ভালোবাসতে শিখুন। কয়দিন বাঁচবো আমরা, আজ আছি কাল নাও থাকতে পারি, মৃত্যু আমাদের অনিবার্য। এইটাকে একটু মনে রেখে সবাইকে বলছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যেন সবাইকে ভালোবাসি, প্রেম প্রীতি নিয়ে থাকবো আমরা পাশাপাশি।
রাজনৈতিক ব্যাপারে যার যাকে ভালো লাগবে সেটাকে ভোট দেবে, এ হচ্ছে মানুষের মৌলিক অধিকার। ওই জিনিস আলাদা, ওটা ওই পর্যন্তই শেষ করে দেবেন। পাশাপাশি বসবাস করার যে একটা মানসিকতা, ভালোবাসা নিয়ে, এই প্রেম প্রীতির বন্ধন কেন নষ্ট হবে? কিসের জন্য নষ্ট হবে? এইগুলো করবেন না। কোন নেতার কথায়, কোন দলের কোন নেতার কথায় মারামারি করতে যাবেন না, একদম না। সবাই বলবেন না আমরা ওইসব মারামারি খুনোখুনির মধ্যে নাই বাবা, এইসব বুদ্ধি দিলি সরিয়ে যাওয়া। খারাপ কথা কলাম নাকি? তোমরা জনগণ, জনগণ তোমরা হচ্ছে বৃহৎ শক্তি। তাহলে তোমরা সবাই মিলে পাশাপাশি একসঙ্গে বসবাস করো। আমার বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এসেছিলেন সেই প্রেম দেবার জন্য, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রেমের বাণী ছড়াবার জন্য। আজকে আমাদের কবি গানের আসর। প্রাথমিক কিছু উপক্রমিকা আমি বললাম, কবি গানের বাইরের কথা। সোনামণি তোমরা বসো। আজকে লড়াই হচ্ছে, কবি গানের লড়াই। আমার বিপক্ষে রয়েছে নির্মল সরকার, সে নাম ধরেছে কি সদানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ ভক্ত, তাই তো? বেশ। আর আমার নামকরণ করেছে বিচরণ পাগল। বিচরণ পাগলের নাম আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন। বিচরণ পাগল, বিচরণ পাগল, বাহ। ওনার বাড়ি ছিল কোথায়? তালতলায়, ওড়াকান্দির কাছাকাছি, বেশি দূরে না। আমি গেছি ওখানে, তালতলার খাল আছে। এখন অনেক ভালো রাস্তাঘাট হয়ে গেছে। আমি তো আগে প্রত্যেক বৎসর বাংলাদেশে ৩-৪ বার তো যেতামই গান গাইতে। কি বাবা, মমতাজের বাড়িতে আমার বান্দা বায়না ছিল। সবচাইতে মুসলমানরা আমাকে দিয়ে গান দিত বেশি। হিন্দুদের ওখানে বেশি টাকা আছে নাকি? যাদের টাকা, যারা গান দিত শুনতে আসতো, ওরা তো বেশিরভাগ গরিব মানুষ, টাকা তো দিত মুসলমানরা। সেই পরিবেশটাও বাংলাদেশে নষ্ট হয়ে গেল। এত একটা প্রেমের পরিবেশ ছিল ওখানে। সুফি মণ্ডল আমার বন্ধু, আরিফ দেওয়ান আমার বন্ধু, কাজল দেওয়ান, বাবলি দেওয়ান, শিউলি দেওয়াল, মুক্তা, সেই পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। তা আজকে বিচরণ পাগলের কাছে জিজ্ঞেস করেছে, কটা প্রশ্ন করেছে? 3টে। যে আমাদের আগে নাম ছিল, ধর্মের নাম সনাতন ধর্ম। ঠিক বলেছে, একদম পারফেক্ট কথা বলেছে। যখন কোনো